হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যাডোবি আফটার ইফেক্টস কুইক টিউটোরিয়াল সিরিজ। আমি এম এস পিলিমন। আজকের টিউটোরিয়াল আমি অ্যাডোবি আফটার ইফেক্টসের কয়েকটা অপশন নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে টাইম রিভার্স, টাইম স্ট্রেচ, ফ্রিজ ফ্রেম, ফ্রিজ অন লাস্ট ফ্রেম। এই কয়েকটা অপশন নিয়ে আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের কিছু ধারণা দেওয়ার ট্রাই করব। চলুন শুরু করা যাক। এখন আমি অ্যাডোবি আফটার ইফেক্টসে চলে আসলাম। অ্যাডোবি আফটার ইফেক্টসে আমার একটা কম্পোজিশন ক্রিয়েট করা আছে এবং একটা ফুটেজ ইম্পোর্ট করা আছে। এই ফুটেজটাকে যদি আমি একটু প্লে করি তাহলে দেখুন ফুটেজটা হচ্ছে জুম আউট হচ্ছে এমন একটা ফুটেজ। তো এই ফুটেজটা দিয়ে যদি আমি সেই অপশনগুলো দেখাই, সেই জন্য লেয়ারের উপরে রাইট বাটন ক্লিক করে আমি টাইমে যাব। টাইম থেকে এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে। টাইম রিমেপিং, এটা নিয়ে প্রিভিয়াস টিউটোরিয়ালে কথা বলেছিলাম। এরপরে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে টাইম রিভার্স লেয়ার। এই অপশনটা দিয়ে ফুটেজটাকে রিভার্স করা যায়। দেখুন ফুটেজটা ছিল আগে জুম আউট, এখন জুম ইন হচ্ছে। তো এইভাবে আপনারা আপনাদের ফুটেজটাকে চাইলে রিভার্স করতে পারেন। এরপরে আমি আবার কন্ট্রোল জেড দিলাম, আগের পজিশনে ফিরে আসলাম। এখন আমি টাইম স্ট্রেচ করব, সেই জন্য আবার টাইম স্ট্রেচে চলে যাই। টাইম স্ট্রেচে যদি আমি ক্লিক করি তাহলে এখানে একটা উইন্ডো চলে আসবে। এই উইন্ডোর মধ্যে দেখুন টাইম স্ট্রেচ আপনি কতটুকু স্লো করবেন, কতটুকু ফাস্ট করবেন। এখানে নিচে আরও তিনটা অপশন রয়েছে। লেয়ার ইন পয়েন্ট, অর্থাৎ এই জিনিসটা হচ্ছে লেয়ারের ইন পয়েন্ট থেকে টাইমটাকে ফাস্ট করবে, অর্থাৎ ইন পয়েন্ট থেকে শুরু করে এই দিকে স্লো ফাস্ট করবে। আর লেয়ার আউট পয়েন্ট যদি দেই তাহলে এখান থেকে শুরু করে এই দিকে ফাস্ট করবে। আবার যদি কারেন্ট ফ্রেম দেই তাহলে এই কারেন্ট ফ্রেম অর্থাৎ যেখানে আমার প্লে হেডটা রয়েছে এখান থেকে দুই দিকে সে স্ট্রেচ করবে, অর্থাৎ স্লো ফাস্ট করবে। তো আমি সবসময় লেয়ার ইন পয়েন্টে রাখবো এবং এখানে যদি আমি 120 দিয়ে দেই তাহলে আমার এই ফুটেজটা স্লো হয়ে যাবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, খুব স্লো করা যাবে না, অর্থাৎ খুব স্মুথলি স্লো মোশন করতে চাইলে, স্ট্রেচ করতে চাইলে অবশ্যই আপনার ভিডিও ফুটেজের ফ্রেম রেট বাড়তি থাকা লাগবে। তো সেই জন্য আপনাকে স্লো ফাস্ট করার সময় অবশ্যই কত পার্সেন্ট করবেন সেটা খেয়াল রাখবেন। তো আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আমি আবার আগের পজিশনে চলে আসলাম। টাইম স্ট্রেচটা আপনি অন্যভাবেও করতে পারেন। সেটা হচ্ছে এখানে দেখুন লাস্টে একটা আইকন রয়েছে, এক্সপান্ড অর কলাপস ইন আউট ডিউরেশন স্ট্রেচ প্যান্স। এই বাটনটাকে এনাবল করে দিলে আপনি এখানে টাইম স্ট্রেচের অপশনটা পেয়ে যাবেন। এখান থেকে আপনি চাইলে ড্র্যাগ করেও টাইম স্ট্রেচ করতে পারেন, স্লো ফাস্ট করতে পারেন। এরপরে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ফ্রিজ ফ্রেম। ফ্রিজ ফ্রেম হচ্ছে আপনি চাইলে ভিডিও ফুটেজ পুরাটাকে একটা ফ্রিজ লেয়ার করে ফেলতে পারেন। ভিডিও ফুটেজটা একটা ফ্রিজ হয়ে গেছে। এরপরে আমি যে অপশনটা দেখাবো সেটা হচ্ছে ফ্রিজ অন লাস্ট ফ্রেম। আমরা অনেক সময় দেখা যায় আমাদের এই ফুটেজটা এই জায়গায় শেষ হয়ে গেছে কিন্তু আমাদের এখনো ভিডিও শেষ হয় নাই। ভিডিওটাকে আমি আরেকটু স্ট্রেচ করা লাগবে বা এখানে একটা ফিক্সড ফ্রেম লাগবে। সেটা ফ্রিজ ফ্রেম করেও করতে পারেন, অথবা আপনি লেয়ারের উপর রাইট বাটন ক্লিক করে টাইমে যাবেন এবং ফ্রিজ অন লাস্ট ফ্রেম এটাতে ক্লিক করে দিলে এখানে একটা কি ফ্রেম বসে যাবে এবং লাস্টে এখানে একটা ফিক্সড ফ্রেম চলে আসছে, অর্থাৎ ভিডিও ফুটেজ এখানে শেষ। এখান থেকে সে এই ফুটেজটাকে লাস্ট ফ্রেমটাকে ফ্রিজ করে আপনাকে বড় করে দিয়েছে। এই জিনিসটা অনেক সময় আমাদের প্রয়োজন হয়, অর্থাৎ লাস্টে একটা ফ্রিজ ফ্রেম দরকার হয়। এটা চাইলে আপনারা ফ্রিজ অন লাস্ট ফ্রেম এটা দিয়ে করতে পারেন। সো ফ্রেন্ডস, টাইম স্ট্রেচ, ফ্রিজ ফ্রেম এর আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কুইক টিউটোরিয়াল সিরিজে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন টেক কেয়ার।